ইসলামী ছাত্র শিবিরের কর্মী শহীদ শিহাবুদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন গড়িয়ান গ্রামের বাসিন্দা মাওলানা হাশমতুল্লাহর চতুর্থ সন্তান শিহাবুদ্দিন। মায়ের নাম তফুনের নেসা। শহীদ শিহাবুদ্দিন ছিলেন 5 ভাই ও 4 বোনের মধ্যে চতুর্থ। মাওলানা হাশমতুল্লাহ ছিলেন মাছিমপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। শহীদ শিহাবুদ্দিনের শাহাদাতের মাত্র 4 বছর পরে তার পিতা ইন্তেকাল করেন। শহীদ শিহাবুদ্দিনের শিক্ষা জীবন। শহীদ শিহাবুদ্দিন সোল্লা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর এসে ভর্তি হন মাসিমপুর ফাজিল মাদ্রাসা। এখানে তিনি 6ষ্ঠ শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত পড়ালেখা করেন। কামিলে ভর্তি হন চট্টগ্রাম নাজিরহাট আলিয়া মাদ্রাসা। অল্প কিছুদিন পরেই কামিল পরীক্ষা। বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য নাজিরহাটে চলে আসেন, কিন্তু হায়নাদের আঘাতে তিনি আর পরীক্ষা দিতে পারলেন না। তবে সবচেয়ে বড় পরীক্ষায় ঠিকই তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আর সে কারণেই আল্লাহর পথে জীবন বিলিয়ে শাহাদাতের সর্বোত্তম নজরানা পেশ করলেন 1989 সালের 15 জুন। তখন রাত প্রায় 9টা। শিহাবুদ্দিন একটু আগেই জামাতের সাথে ঈশার নামাজ আদায় করেছেন। এবার রাতের খাবার সারার জন্য নাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথেই তিনি সন্ত্রাসীদের কারিগর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের কবলে পড়লেন। শিহাবুদ্দিনকে দেখা মাত্রই পাষণ্ডরা পেছন থেকে গুলিবর্ষণ করে। শিহাবুদ্দিন আত্মরক্ষার জন্য দৌড়ে একটি হোটেলে ঢুকে পড়েন। তবুও তিনি রক্ষা পাননি দুর্বৃত্ত চক্রের কবল থেকে। হায়নারা হোটেলে ঢুকেই খুনের উন্মাদনায় কাটা রাইফেল দিয়ে ঝাঁঝরা করে দেয় শিহাবুদ্দিনের বুক। ঘটনাস্থলেই শিহাবুদ্দিন শাহাদাতের অমীয় সুধা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে শিহাবুদ্দিনের শাহাদাতের পরদিন 16 জুন অসংখ্য মানুষ সমবেত হয়ে শহীদের জানাজার নামাজ আদায় করেন। জানাজার নামাজ শেষে শহীদের সাথীরা লাশ নিয়ে রওনা হলো চাঁদপুরের উদ্দেশ্যে। ওই দিন রাতে শহীদের লাশ ফরিদগঞ্জ থানার মোল্লা গ্রামের নিজ বাড়িতে পৌঁছে। সেখানে শহীদের আত্মীয় স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরদিন 17 জুন সকাল 10টায় পুনরায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শহীদ শিহাবুদ্দিনের জীবনের ইচ্ছে ছিল একজন আলেমে দ্বীন হওয়ার স্বপ্ন তিনি সব সময় দেখতেন, আর জ্ঞানের আলোয় আলোকিত করতে চেয়েছিলেন সমাজকে। কিন্তু আঁধারের সাথে যাদের মিতালি, আঁধারকেই তারা সবচেয়ে বেশি ভালোবাসে। আঁধারের বুক চিরে সোনালী সকালের আগমন তাদেরকে খুব পীড়া দেয়। যে কোনো কিছুর বিনিময়ে তারা চায় আঁধারের রাজত্ব ধরে রাখতে। সন্ত্রাসী রক্ত পিপাসু ছাত্রলীগের নিকট তেমনি পছন্দ নয় রাজনীতিতে সন্ত্রাসীদের পরিবর্তে মেধাবীদের আগমন ঘটুক। এ কারণেই তারা মেধাবী নির্ভর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বড় শত্রু মনে করে। তাদের সন্ত্রাসের এক করুণ শিকার শহীদ শিহাবুদ্দিন। শহীদ শিহাবুদ্দিন তার মাকে অনেক বেশি ভালোবাসতেন। যখন তার মাকে দেখতেন না তখন অনেকটা পাগল পড়া হয়ে পড়তেন। তার মা বলেন, আজও তার মা ডাক আমার মনে পড়ে। মনে হয় কে যেন দূর থেকে আমাকে মা বলে ডাকছে। তার মা যখন একটি ডিম ভেজে দিতেন তখন তিনি পুরো অংশ না খেয়ে মায়ের জন্য অর্ধেক অংশ রেখে দিতেন। এই ছিল তার মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত।